বইমেলার সভায় যাওয়া নিয়ে সকালে চায়ের দোকানে বচসায় মর্মান্তিক মৃত্যু। বড় পলাশনে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। চায়ের দোকানে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বড় পলাশনে। জানা যায় বুধবার সকাল আনুমানিক 6টা নাগাদ মন্তেশ্বর বিধানসভার অধীনে বড় পলাশন 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদের গাছতলা নামক জায়গায় একটি চায়ের দোকানে দুই ব্যক্তির মধ্যে বচসা হয়। বচসা বাড়তে বাড়তে হাতাহাতিতে গড়ায়। ঘটনায় লালটু শিকদারকে ঠেলে ফেলে দেয় তারু শেখ ওরফে শেখ আসলাম নামে এক ব্যক্তি। ঘটনাস্থলে উল্টে পড়ে যায় লালটু শিকদার এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। খবর যায় মেমারি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত লালটু শিকদারের বয়স 70 বছর। ঘটনার সময় তারু শেখ ওরফে শেখ আসলাম বয়স আনুমানিক 60 বছর অল্প বিস্তর আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায় তাঁকেও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিকে মৃত লালটু শিকদারের ছেলে ঝন্টু শিকদারের অভিযোগ, বড় পলাশন গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীর মধ্যে বচসা হয়, তার জেরে মৃত্যু হলো। জানা যায় মন্তেশ্বর বিধানসভার বর্তমান বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী গোষ্ঠীর কর্মী লালটু শিকদার। মঙ্গলবার তিনি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অন্যদিকে প্রাক্তন ব্লক সভাপতি মোহাম্মদ ইসমাইল গোষ্ঠীর কর্মী তারু শেখ সকালে চায়ের দোকানে চা খেতে গিয়ে বইমেলার কর্মসূচিতে যোগদান নিয়ে তারু শেখ লালটু শিকদারের কিছু কথা বলেন, আর তার জেরেই দুজনের মধ্যে বচসা। শুনব মৃত লালটু শিকদারের ছেলে ঝন্টু শিকদার কি বললেন। উনি হার্টের পেশেন্ট, দুবার অপারেশন হয়েছে, পেসমেকার বসানো আছে, উনি ওষুধ খায়, ঘুরে বেড়ায়। আচ্ছা, উনি কাল বইমেলা থেকে এসছে, আর এক সপ্তাহ ধরে ওনাকে রাজনীতি সাতগেছিয়া বইমেলা থেকে এসছে। ওরা ভাবছে সিদ্দিকুল্লার মিটিংয়ে গিয়েছিল। আমার বাবাকে কাল রাত্রে 4-5 জন অ্যাটাক করেছে। তারা কি করে, কোন পার্টি? তারা বলছে আমরা তৃণমূল করি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না তৃণমূল করা, কিন্তু ফ্ল্যাগ নিয়ে গ্রামে অশান্তি করে, মারামারি। কালকে যায়নি, কালকে বই মেলায় গেছে। ওরা ভাবছে সিদ্দিকুল্লার মিটিংয়ে গেছে। কাল সিদ্দিকুল্লার মিটিং ছিল সাতগেছে। তারপর বাড়ি এসছে, ওনাকে অ্যাটাক করেছে যে তুমি বা আমার ভাইকে। ওই একজন দিঘির পাড়ে আছে আর মির্জাপুরের একজন আছে। কি নাম তাদের? বাদশা শেখ আর ওই রজন শেখ। কালকে কখন হয়েছিল এই ঘটনাটা? আমার আমার ভাইকে এক সপ্তাহ আগে করেছে ওরকম। আবার ফের আপনার বাবাকে কাল সন্ধ্যের বেলায় দিয়ে যাই হোক, ফের সকালবেলায় উনি রাত্রে এসে মুড়ি পুড়ি খেয়ে শুয়ে পড়েছে, ওষুধ খেয়ে। সকালবেলা সুস্থ মাঠ উঠলো, বিরাজ করলো, দিয়ে চার দোকানে গেছে। আর ওই যে মেরেছে আজকে, যে মার্ডারটা করেছে, কি নাম তার? তারু শেখ। তার বাড়ি কোথায়? তার বাড়ি এখানে। দিয়ে কি যে মেরেছে? এমনি হাতে করেই মেরেছে। ওই পেসমেকার যেখানে বসে বুকে মেরেছে, সঙ্গে সঙ্গে ওইখানেই ওই চেয়ারেতে বসেই মরে গেল। ঘটনাটা কোনখানে ঘটেছে? ঘটনাটা ঘটছে আপনার ওই চা দোকানে। চায়ের দোকান কোনখানে? ওই দক্ষিণ পাড়া ওইখানটায়। হঠাৎ করে কি ব্যাপারে মারলো? হঠাৎ করে ওই রাজনীতিতে তুপকি করছে হয়তো। কোন রাজনীতি? এই পার্টি নিয়ে, আর বিশেষ করে তো টার্গেট করে যে তুই কাল সিদ্দিকুল্লার মিটিংয়ে গিয়েছিলিস কেন। এবার ওই যে বই মেলা থেকে এসছে, ওরা তো জানে না, বাবু এসেছিল। হ্যাঁ, অভিযোগ করছেন আপনারা? হ্যাঁ, আমরা অভিযোগ করেছি। বডিটাকেও নিয়ে গেল, পোস্টমর্টম করবে, নিয়ে গেল। কজনের নামে করছেন অভিযোগ আমরা এখন আপাতত কাউরি নামে করবো না। যে মার্ডার করেছে তার নামে করবো। আর যে মার্ডার করেছে তার নাম তারু শেখ। আর দুজন করাচ্ছে এটা করাচ্ছে ওই রজন আর ওই বাদশা। আপনারা এখন কি চাচ্ছেন? হ্যাঁ, ওদের গোষ্ঠী আমি কিছু বুঝতে পারছি না। তৃণমূল করে ওরা। হ্যাঁ, তৃণমূলের ফ্ল্যাগটা মাঝে মাঝে নিচ্ছে, কিন্তু ওই কার মিছিল মিটিং এখন যাচ্ছে না। মিছিল মিটিং যাচ্ছে না। এটা কোন গ্রামে? এটা বড় পলাশন। এটা কি নাম আপনার? আমার নাম হালিম শিকদার। বাড়ি বড় পলাশন। আর আপনি কি হন? আমি ওনার বড় ছিল। বড় পলাশন। আচ্ছা, এটা আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা আমার বাবাদের বাড়ি। আমার বাড়ি ওখানে। কি হয়েছে ঘটনা? হয়েছে বলতে, বাবা কালকে হাট গেছে, মিটিং ছিল সিদ্দিকুল্লাহ সাহেবের, কি বইমেলার কি মিটিং ছিল। আমার বাবা ওখানে, আমাদের এখানে সব দাদারা গিয়েছিল, ওদের সঙ্গে আমার বাবা গিয়েছিল বলে কালকে বাবাকে প্রায় উনি টন কাটাকাটি করে। তারু শেখ। বাড়ি এখানে বলতে কোথায়? এখানে মানে এই পাড়াটি বড় পলাশনই বাড়ি। দিয়ে উনাকে টন কাটাকাটি করে। এবারে কালকে আমার বাবা সন্ধ্যাবেলায় আমাকে বললো যে দেখ মা, আমি এরকম গিয়েছিলাম, আমাকে এরকম টন টিটকারি করছে। আমি বললাম তুমি কিছু বলো না, আমি ভাইকে বলবো। আমি বাবাকে বললাম। আজকে সকালবেলায় উনি ঘুম থেকে উঠে মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, চায়ের দোকানে চা খেতে রোজেরই যায়।
যাচ্ছিল ওই মানুষটা ঠিক ওই রকম করেই উনাকে টন কাটাকাটি করেছে, বাবা হয়তো কিছু বলেছে, দিয়ে উনাকে নাকি বুকে ঘুষি মেরেছে। কে মেরেছে? ওই তারু শেখ তারু। শেখ চারু। হ্যাঁ, দিয়ে উনাকে ঘুষি মেরেছে, উনি তো পড়ে গেছে। তখন আমাদের পাড়ারই একটা চাচা উনাকে তুলে আমাকে হাঁটছিল, আমার ওখানে বাড়ি আছে। আমি তখন ছুটে গেলাম, গিয়ে দেখলাম বাবা শুয়ে আছে, উনিও ছিলেন। আমি তখন বলছি, আমি বাবাকে বললাম যে কি হলো তোমার এরকম করলাম। বাবা আমাকে একটা কথাই বললো, শুধু বললো তার উঠে, আমার বাবার কথা বললো না। দিয়ে আমার বাবার কথা বললো না। দিয়ে বাবা কি মারা গেছে নাকি? বাবা তারপরে আমাদের সব লোকজন যখন জড়ো হলো, তারা সব দেখলো, তখন বলছে আমার বাবা ডাক্তারবাবুকে ডাকলেন, তখন বললো যে না, ইনি আঘাত পেয়েছেন, ইনি নেই। দিয়ে পুলিশ এসেছিল? তারপরে আমাদের সব দাদারা ফোন করলো, পুলিশ প্রশাসন এসেছে। কোনখানে ঘটেছিল ঘটনা? এটা ঘটেছিল আমরা ওই ঢালাই রাস্তা, ওই যে চায়ের দোকানে যেতে ওই যে ঢালাই রাস্তাটাই প্রথম হয়েছিল, তারপরে ওনারা নাকি তুলে ওইখানে চায়ের দোকানে শুয়েছিল। আপনারা কি অভিযোগ করলেন? আমরা অভিযোগ করেছি। কার নামে করলেন অভিযোগ? যিনি আমার বাবাকে করেছেন তিনার নামে এখন করেছি। উনি কি একাই ছিলেন? হ্যাঁ, উনি ওখানে একাই ছিলেন। না ম্যারেজ কি একাই? হ্যাঁ, উনি একাই মেরেছেন। বাবার নাম কি? বাবার নাম লালপুর সিকদার, বাড়ি বড়পলা। উনাকে মেয়ে ওখানে উনি এদের সঙ্গে পার্টি করে, ওনারা আলাদা পার্টি করে। কি পার্টি করে? আমার বাবা এখন এই যে পার্টি করে। মানে কি নাম? আমার নাম জাহানারা বেগম, বাড়ি বড়পলা। আমার এখানেই বিয়ে হয়েছে। আমার স্বামীকে যে মার্ডার করেছে, কে করেছে? ওই যে হ্যাঁ, চারু শেখ। কি নেম? আমি চাই ওর শাস্তি। ও কেন আমার স্বামীকে মারলো? কি দিয়ে মারধর করেছে? আমার ছানাবাতার বাবা, আমার বাড়ির গার্জেন। আমি কি দেব? আমি কার কাছে থাকবো, কি খাবো, কি দিবে, এটা আমাকে মা বলছে। ঘটনা ঘটেছে বলতে এই সময় জানেন আমন চাষিরা ধান পান বাগাইছে, আমিও ছিলাম মাঠে। ইতিমধ্যে একটা চায়ের দোকানে চা পান করতে গিয়েছিল সকালে, তো আসলাম বলে একজন ওনার সঙ্গে বচসা করে, তর্কতর্কি করে এবং ওনাকে নাকি মেরেছে। আমি চোখে দেখিনি, স্থানীয় মানুষ বলছিল ওনাকে মেরেছে। মারাতে উনি মাটিতে পড়ে যায় এবং ওখানে স্পট ডেট। কি নিয়ে গন্ডগোল হয়েছিল? যে সিদ্দিকুল্লাহর বইমেলাতে যাওয়াকে কেন্দ্র করে বচসা, কি বলুন? আচ্ছা, ইনি তৃণমূল কংগ্রেস সমর্থক, ওরাও দাবি করছে আমরাও তৃণমূলের লোক। কারা দাবি করছে? ওই যাদের নেতৃত্বে মারধর হয়েছে, হ্যাঁ দাবি করছে। হ্যাঁ, ওরা দাবি করছে, কিন্তু এরা বলছে না, ওরা সিপিএম বিজেপির এজেন্ট। আর এই যে মারা গেছে সে কি কোন দলে? উনি তৃণমূলের সমর্থক বা কর্মী। তাহলে এটা কি? এখন আমি প্রাক্তন, আমি গ্রামের সাধারণ মানুষ, আমি আর এখন বর্তমানে রাজনীতি করি না। আপনি কোন দল করেন? আমি একটা সময় করতাম, এখন আমি টিএমসি সমর্থক, কিন্তু আমি এখন বর্তমানে পার্টি করি না। বিটিম সভাপতি গফফর সাহেব আছে, আমাদের ব্লক সভাপতি বুড়ুয়া ঘোষ আছে, হ্যাঁ আমাদের সিদ্দিকুল্লাহ সাহেব এমএলএ, ওনারই সমর্থক। ওনার বইমেলায় একটা প্রোগ্রাম ছিল, উনি নাকি বইমেলায় গিয়েছিলেন, সেই জন্য এই বিটি মেয়েদের একটা আক্ষেপ যে ওদের সঙ্গে যাবি। বিটিম থেকে মদত দিচ্ছে পরিবারের পক্ষ থেকে, যেটা দাবি করা হচ্ছে, যেটা সে ইসমাইলের গ্রুপ থেকে মদত দেওয়া হচ্ছে। এটাই শুনলাম যে ওরা ইসমাইলের গ্রুপ, এটা সিদ্দিকুল্লাহ, এরকম একটা হচ্ছে। আপনার নাম? আমার নাম মসিদুর রহমান শেখ, বাড়ি এখানে বড়পলাশন পূর্বপাড়া।